বাংলাদেশে এখনো পলাতক ৭৮ জন জঙ্গি, ৮০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ফেরার রয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনে ৮টি জেলে বিদ্রোহ হয়, ৮০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফেরার। হাসিনা বিরোধী আন্দোলনে ৮টি জেলে বিদ্রোহ হয়, জেল ভেঙে বন্দীরা পালিয়ে যায়, গুলি বন্দুক লুট হয়ে যায়। আর মোট যে দেশের ৭০০ কয়েদির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। যে খবর বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে, এখনো পলাতক ৭৮ জন জঙ্গি, ৮০ জনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরও কোনো খোঁজ নেই, তারাও ফেরার। হাসিনা বিরোধী আন্দোলন হয় এবং সেখানেই জেলের থেকে বন্দীরা পালিয়ে যায়, জেল ভেঙে পালিয়ে যায় প্রায় ২০০০-এর বেশি কয়েদি। আর অশান্ত বাংলাদেশের প্রভাব সীমান্ত বাণিজ্যেও পড়ছে। সীমান্তে যাত্রী পরিবহনের যে চেনা ছবি, সেই চেনা ছবি এখন আরই দেখতে পাওয়া যাচ্ছে না। ক্ষতির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা। জরুরি মেডিকেল ভিসা ছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। ভারতে থাকা বাংলাদেশিরাও তড়িঘড়ি দেশে ফিরছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে একের পর এক হামলার ঘটনা সামনে আসছে, সেই রকম ছবি সামনে আসছে এবং বিভিন্নভাবে অত্যাচার চলছে, এমনটা কিন্তু উঠে আসছে। একজন সংখ্যালঘু যিনি বাংলাদেশ থেকে এই দেশে সবে এসে পৌঁছেছেন, সবার আগে আপনি জিজ্ঞেস করবো আপনার নাম কি এবং এই মুহূর্তে আপনার দেশে সংখ্যালঘুদের, আপনার মতন সংখ্যালঘুদের ঠিক কী অবস্থায় তারা রয়েছেন? আমার নাম সঞ্জয় সেন, আমার বাড়ি ফরিদপুর, মধুখালী, গাজীখালী, ফরিদপুর। আসলে সংখ্যালঘুদের তেমন নিরাপত্তা বর্তমান সরকার দিতে পারছে না। আমাদের এলাকায় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সিলেট, চট্টগ্রামে। বাংলাদেশে বসবাস করতে একজন সংখ্যালঘু হয়ে ভয় করছে বা আতঙ্কে বাস করছেন আপনি বা আপনার পরিবাররা? হ্যাঁ, আমরা তো অবশ্যই আতঙ্কে আছি যে কখন কি হয়। আমরা চাই না যে বাংলাদেশ থেকে ভারতে চলে আসি। আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশে থাকতে চাই, সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, কিন্তু আমরা অরাজকতা চাই না। আমরা চাই দেশ শান্তিভাবে চলুক। এই ইউনূস সরকার আসার পরেই কি আজকে এই অবস্থা? ইউনূস সরকার আসার পরে এই ঘটনা শুরু হয়েছে ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে শুরু হয়ে গেছে। ভারত সরকার বা ভারতের দিকে কি আপনারা সংখ্যালঘুরা ওই দেশে তাকিয়ে রয়েছেন? হ্যাঁ, আমরা অলরেডি ভারত সরকারের উপর তাকিয়ে আছি, তারা যাতে আমাদের সুরক্ষা করে। অনেক ধন্যবাদ। একজন সংখ্যালঘু মানুষ যিনি বাংলাদেশ থেকে এই দেশে এসে পৌঁছেছেন এবং সেখানে কি ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে, কতটা ভয়, কতটা আতঙ্কে তাদের পরিবাররা রয়েছে, সে কথাই তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, বনগাঁও, পেট্রাপোল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।